সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবং ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস, যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। এতে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বলেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সাংবাদিকদের মতামত নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা করার পথ বের করতে হবে। যেটা বলা হয়, আকাশের যত তারা আইনের তত ধারা। সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন, যতক্ষণ পর্যন্ত তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। যে ফর্মুলায় নাগরিক যে হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডার শিকার হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যাতে নাগরিকরাও সুরক্ষিত থাকে। আপনি নাগরিককে অরক্ষিত রেখে শুধু নিজের সুরক্ষার জন্য যখন কাজ করবেন, তখন সেটা একটা সমাজে ভুল বার্তা দেবে। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, আগের মতো এখনো সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে উদ্বেগের। আমাদের খুব জরুরি সুপারিশ হবে যে এই পুরনো আইনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা। মানহানির কথা অ্যাটর্নি জেনারেল মহোদয় অলরেডি বলেছেন। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে এটা অবশ্যই বাতিল হওয়া উচিত। আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। আপনাদের মনে থাকবে এগুলো পাকিস্তানে কিভাবে ব্যবহার হচ্ছে আপনারা দেখেছেন, বাংলাদেশে সেভাবে ব্যবহার হতে পারে নাই, কারণ এখানে রিস্ট্রিকশন আছে যে এই ধরনের মামলা করা যায় না সরকারের অনুমোদন ছাড়া। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা এখন দেখছি, সরকার অনুমোদন না দিলেও ওই মবটা চলে গেলে সামহাও দি আদার ম্যাজিস্ট্রেট মামলাটা নিয়ে নিচ্ছে। যে কোনো সরকারকে গণমাধ্যমের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।